আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওতে যে গাছটা দেখা যায় এই গাছটা হচ্ছে মাল্টা গাছ। আর এগুলো হচ্ছে মাল্টা গাছের ফুল। এখন সব গাছেরই পাতা আস্তে আস্তে ঝরে যাবে আর ফুল বেরোতে থাকবে। যেহেতু শীত আস্তে আস্তে কেটে যাচ্ছে, গরম আস্তে আস্তে আসতেছে, তো প্রত্যেক বছরই এই সময়তে দেখি যে সব গাছের পাতা আস্তে আস্তে ঝরে যায় আর ফুল বেরোতে থাকে। তো ফুলগুলা দেখতে ভীষণ ভালো লাগছে। তো ফুলগুলো কিন্তু একত্রে বের হয় না। একটা ডালের ফুল দেখা যায় একেবারে পরিপূর্ণভাবে ফুটে গেছে, আবার আরেকটা ডালের ফুল একেবারেই ছোট মাত্র বের হচ্ছে। তো এরকম করেই কিন্তু ফুলগুলা বের হয়। আর এই মালটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ মালটার পিছনে একটা পয়সার মতো থাকে। তো যে মালটার পিছনে একটা পয়সার মতো থাকে সেই মালটাটা কিন্তু খুবই ভালো। এটা আমাদের দেশীয় মালটা। সকালবেলা ঘুম থেকে উঠি, সকালে যে কাজকাম থাকে সকল কাজ সেরে চলে আসছি রান্নার কাজে। এখানে নিয়েছি পাস্তা, আজকে পাস্তা রান্না করব। অনেক দিন পরে খুব ইচ্ছে করছে যে পাস্তা রান্না করি, খেতে খুব মন চাইছে আর কি। তবে আমার বাচ্চা বলছে যে তুমি পাস্তা রান্না করতে পারো, কিন্তু আমি খাবো না। আমার জন্য কিন্তু আলাদা কিছু তৈরি করতে হবে। আর পাস্তা রান্নায় আমার কাছে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, আমি মরিচটা একটু বেশি খাই। তো সব সময় আমি পাস্তা বা নুডলস যেটি রান্না করি সেটাতে মরিচটা একটু বেশি ব্যবহার করি। আর আমি তো হাঁস মুরগি পালন করি, আমার ডিম তো মাশাআল্লাহ কখনো কিনতে হয় না। তো এখানে একটা হাঁসের ডিম নিয়েছিলাম। আর শীতকালে কিন্তু হাঁসের ডিমের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে এবং খেতেও ভীষণ ভালো লাগে। গরম আসলে কিন্তু আর হাঁসের ডিম তখন আর ভালো লাগে না। তো এখানে আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। আর আমি আজকে গ্যাসে রান্না করেছি, আজকে চুলার পাড়ে যাই নাই যেহেতু সকালবেলা। তারপরে এখানে দুধ বসিয়ে দিয়েছি, মেয়েকে সেমাই রান্না করে দিব। কারণ যেই কথা সেই কাজ, যেটা বলে সেটাই তো করতে হয়। আর আমরা মা সব সময় বাচ্চা যেটা চায় সেটাই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে খুব সহজভাবেই সেমাইটা রান্না করে নিয়েছি। এখানে কোনো তেজপাতা, দারচিনি, এলাচ, কিশমিশ, বাদাম কোনোটাই ব্যবহার করিনি। আর বাচ্চা মানুষ কিন্তু কখনো খেতে চায় না, যতই স্বাদ করে রান্না করি না কেন বাচ্চারা কিন্তু খাবারে সব সময় ঝামেলা করে। আমার বাচ্চাকে খাইয়ে দিতে আমার খুব কষ্ট হয়। আমি জানি যে ও খাবে না, তারপরও যতটুকু খায় এটাতেই আমি খুব সন্তুষ্ট থাকি। কারণ কখনো জোর করে খাওয়ানো যায় না। আর বাচ্চাকে কখনো জোর করানো ঠিক না, কারণ ওর যতটুকু ইচ্ছে ওই ইচ্ছে পরিমাণেই খাওয়ানোটা সবচাইতে ভালো। এবার দেখতে পাচ্ছেন যে গাছে লাউ ঝুলে আছে, এখান থেকে একটা লাউ পেড়ে নিব। কারণ দুপুরের রান্নায় চলে যাব, আর দুপুরের রান্নাটা আমি সব সময় মাটি চুলায় করি। দুপুরের রান্নাটা কিন্তু একটু বেশি হয়, এ কারণে মাটি চুলাই রান্না করা হয়। আর এরকম তরতাজা গাছ থেকে সবজি পেড়ে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম। তো আলহামদুলিল্লাহ এবার অনেক লাউ খেয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে 4-5টা লাউ একত্রে আছে, তো সবগুলা লাউ তার একসাথে খাওয়া সম্ভব না। একদিন একটা করে খেলে তো 5 দিন 5টা। তো এ কারণে এবার লাউ খাওয়াটা আমার একটু বেশি হয়েছে। লাউ এবার কখনো কিনা হয়নি। আর গাছে থাকলে কে কখনো কিনবে না, এটাই স্বাভাবিক। তবে গাছের একটু বয়স হয়ে গেছে, আস্তে আস্তে লাউ ধরাও কমে যাবে। আর সামনে যেহেতু রোদের তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে তখন কিন্তু লাউ গাছও আস্তে আস্তে মরে যাবে। তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর লাউটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ স্বাদের হয়। আর সাইজে মাছগুলো একটু ছোট, এই ছোট চিংড়িটা দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো সব কিছু গোছগাছ করে চলে এসেছি রান্না করে। আর আমি যেহেতু বাহিরে পাকাই, তো আমার সব কিছু আগে থেকে গুছিয়ে নিতে হয়। আর মাটির চুলা রান্না বলে কথা। আর ছোটবেলা থেকেই আমি দেখেছি যে চিংড়ি মাছ দিয়ে যখন লাউ রান্না করা হয় তখন এটাতে মরিচ কম দেওয়া হয়, কেন আমি জানি না। একটু মিষ্টি মিষ্টি থাকে আর কি। তো আমিও সব সময় মরিচটা একটু কমই ব্যবহার করি। তো আমার এখানে রান্নাটা হয়ে গেছে, সেই সাথে আজকে মাছ রান্না করব। এই মাছগুলোর নাম আমি জানি না, অনেকে হয়তো বা জানতে পারেন। তবে মাছগুলো খেতে ভালোই লাগে, খারাপ না। আর নদীর মাছ কিন্তু এমনিতেও ভালো লাগে পুকুরের মাছের চাইতে। এ মাছ শুধু ভুনা করব একটু টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে ভুনা করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর সামুদ্রিক মাছ সত্যি যেভাবেই রান্না করি না কেন বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার এখানে মাছ রান্নাটা হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর মাছটাকে নামিয়ে নিব। আর ভুনা তরকারিতে সব সময় ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে, আর ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হলে আরও বেশি ভালো লাগে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।